बेहिश्त आज़ा के आज़ारे नबाशो कैसे राबा कैसे गारे नबाशो या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर जन्नत दो ज़ोख से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। আল্লাহ তাবারক বলেন দুনিয়ার মানুষেরা এই দুনিয়ার জমিনে তোমরা আমাকে দেখতে পারবা না, কিন্তু বান্দা যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাবা, বান্দা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবা, তুমি যেন আমি আল্লাহর সঙ্গে তোমার কথা হচ্ছে। আর যখন বান্দা নামাজের সেজদা পড়ে যখন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিল আযীম যখন তুমি বলবে, আমার বরত্বতার প্রশংসা যখন তুমি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দুনিয়ার সকল আশাগুলো পূরণ করে দিব। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম একটু জালালি মেজাজের মানুষ ছিলেন। আল্লাহ বলে দেখা সম্ভব না, কিন্তু বারবার বলতেছেন আমি একটু দেখবো। ওই যে মানুষে একটু কথা বলে যে মুসা, মানে গ্রাম বাংলায় বলে ঠেটা মুসা, এরকম একটা কথা বলে, কিন্তু আসলে না, ওনার সাথে বেশি মোহাব্বত সম্পর্ক হওয়ার কারণে, সম্পর্ক যার সঙ্গে যত বেশি গভীর হবে, তার সঙ্গে যত আবেদন করা যায়, মোহাব্বত ভালোবাসা তত বেশি আদায় করে নেওয়া যায়। কথা বুঝতে পেরেছেন? এবার মুসা আলাইহিস সালাম বলতে লাগলো, কিন্তু আল্লাহ বলেছেন না, তুমি আমাকে দেখতে পারবা না। তারপরও বারবার মুসা আলাইহিস সালাম বলার কারণে আল্লাহ বলেন ঠিক আছে তুমি যাও, তুর পর্বতে যাও, তুর পাহাড়ে গিয়ে যাও, ওখানে আল্লাহ নূরের একটা তাজাল্লি দেখেছেন। দেখার কারণে 40 দিন পর্যন্ত সে সেন্সলেস, তার মানে জ্ঞান শূন্য হয়ে পড়েছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। এইভাবে মুসা আলাইহিস সালাম 40 দিন পরে জ্ঞান হুশ ফিরে আসার পরে উনি তখন বুঝতে পেরেছেন না, দুনিয়ার জমিনে আল্লাহর সামান্য নূরের একটু তাজাল্লি এই পাহাড়ের পাদদেশে করেছে, তাই সেটা আমি এই চর্মচক্ষু দিয়া সেটা সম্ভব দেখা বা তার নূরের তাজাল্লি ঝলক দেখে নিজেকে নিয়ন্ত্রণ করা যেহেতু সম্ভব হয় নাই, সুতরাং তাকে দেখা দুনিয়ার জমিনে চর্মচক্ষু দিয়ে দেখা বড়ই অসম্ভব কঠিন বিষয়। কিন্তু তার বড় মনে ইচ্ছা, বড় আশা, এই জন্য উনি বারবার আল্লাহর কাছে হায়াত চায়। কি চায়? হায়াত চায়, যেন মৃত্যু না হয়। কিছুদিন এরকম সময় যাইতে যাইতে প্রত্যেকটা মাখলুকের নির্দিষ্ট ওই যে ইযা দা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন, নির্দিষ্ট সময় আছে, সময় পরিসীমা আছে, এর থেকে তুমি এক চুল আগাইতে পারবা না, আবার পিছনেও আসতে পারবা না। নির্দিষ্ট সময়ে তোমার মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতে হবে। এইভাবে হযরত মুসা আলাইহিস সালামের কাছে একজন আজরাইল আলাইহিস সালাম চলে আসলো যে আপনার তো যাওয়ার সময় হয়েছে। কিন্তু একটু রাগী মানুষ, কেউ কেউ বলেছেন থাপ্পড় মেরেছেন, কেউ বলেছেন ধমক দিয়েছেন। অধিকাংশ মুহাদ্দিসিন কেরাম, হাদিসের কিতাবে মুফাসসিরিন কেরাম আপনার কোরআনের ব্যাখ্যায় লিখেছেন যে উনি একটু চপটাঘাত করেছেন, তার মানে একটু চড়ি দিয়েছেন, দেওয়ার পরে যায় এখন আমি যাব না। এভাবে হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে ফিরে গেছে যে আপনার বন্ধু পয়গম্বর মুসা তো মৃত্যুর জন্য প্রস্তুত নয়, সে হায়াত চায়। তে আল্লাহ তাবারক তাআলা বললেন যাও, তুমি আবার তার কাছে যাও, যে একটু তুমি শুধু এতটুকু কথা বলো যে দুনিয়াতে তুমি যে আল্লাহকে দেখার জন্য তুমি শতবার চেষ্টা করেছো, দেখতে পারো নাই, এখন তুমি যদি মৃত্যুর জন্য তুমি যদি প্রস্তুত হও, এখন যদি তোমার মৃত্যু হয়, মৃত্যু হতে হতেই আল্লাহর সঙ্গে তোমার সেই মাবুদের তোমার দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। দেখেন এখানে আজরাইল আলাইহিস সালাম অনেক কৌশল অবলম্বন করেছেন, যে কিছুক্ষণ আগে যিনি আঘাত করেছেন যে আমি না দুনিয়াতে আমি যাব না, আমি থাকবো দুনিয়া থেকে, কিন্তু যখন বলেছে না তোমার সেই মাবুদের সঙ্গে তোমার দেখা হবে, মৃত্যু হতে দেরি হবে, কিন্তু তোমার আল্লাহর সঙ্গে, তোমার মাবুদের সঙ্গে তোমার দিদার হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এবার হযরত মুসা আলাইহিস সালাম নিজেকে শয়ন করে দিয়েছেন, নিজে শুয়ে পড়েছেন, নেও আমার জান তাড়াতাড়ি নিয়ে যাও, কারণ জান যত তাড়াতাড়ি বের হয়ে যাবে তত তাড়াতাড়ি আমার মাবুদের সঙ্গে আমার দিদার হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, নিজে শয়ন হয়ে গেলেন, নিজে শুয়ে বললেন তুমি আমার জানটা বের করার কারণ হলো যে মাবুদের সঙ্গে দুনিয়ায় হাজার হাজার কথা হয়েছে, কতবার চেষ্টা করেছি আমার মাবুদকে আমি দেখতে পারি নাই,
এখন আমার মরণ হলে, মৃত্যু হলে যদি আমি আমার মাবুদকে দেখতে চাই, দুনিয়া এবং আখেরাতে এর চাইতে বড় আনন্দের আর কিছুই হতে পারে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি অস্থির হইলাম রে দুনিয়া। এ এলাকার মুসলমান গো, ও পর্দার অন্তরালের মা, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে যখন আল্লাহর কাছে সঁপে দিলেন, আল্লাহকে দিদারের জন্য, দেখার জন্য, দুনিয়ার সমস্ত মায়া সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তাবারক তাআলার সঙ্গে দিদার করার জন্য মৃত্যুকে সে আলিঙ্গন করলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাবারক তাআলা বলেছেন, দুনিয়ার মানুষেরা, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী জায়গা এটা নয়। এই দুনিয়াকে ক্ষণস্থায়ী সামান্য সময় পায়া দুনিয়ার মানুষেরা কত প্রতিযোগিতা করে, মানুষকে দুনিয়ার আখিরাতের কথা ভুলে গিয়ে এই মানুষগুলা দুনিয়ার জমিনে তারা প্রতিযোগিতা শুরু করেছে। কিন্তু দুনিয়া হলো ক্ষণস্থায়ী। আল্লাহ তাবারক তাআলা সেটাই তো কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেছেন, বান্দারে তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতা করতেছো, তোমরা সন্তানের সম্পদের তোমরা প্রতিযোগিতা শুরু করেছো, কিন্তু তোমাদের মৃত্যু কখন হবে তোমরা তো জানবা না। মৃত্যুর জন্য তোমাদের এমন অবস্থা হয়েছে, তোমাদের মৃত্যু নিকটবর্তী চলে আসছে, মৃত্যুর সময় তোমাদের ঘনিয়ে আসছে। আর এই সময়ের মধ্যে তোমরা দুনিয়ার জমিনে তোমরা সম্পদ ও সন্তানের জন্য, তোমাদের আত্মমর্যাদার জন্য তোমরা নিজেরা প্রতিযোগিতা শুরু করেছ। আসলে তোমাদের জন্য শোভনীয় অনেক কারণ হলো, এই কবর তোমার নিকটবর্তী কারণ। তুমি তো জানো না কখন তোমার মরণ হবে। যখন তোমার মরণ হবে, মরণ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার সন্তান, তোমার ভাই বন্ধু, তোমার আত্মীয় স্বজন যারা আছে, তারা চারবি হারায় করে যখন তোমাকে কবরে নিয়ে যাবে, কবরে নিয়ে যাওয়ার পরে সন্তান ভাই বন্ধু মিলে যখন তিন মুষ্ট মাটি যখন তোমার কবর উপরে, তোমার বুকের উপরে, মুখের উপরে ছেড়ে দিবে, তারপরে সন্তান কতদিন পরে কবরে যাবে দুনিয়ার মানুষ গণনা করে বলতে পারবে না। বলেন কথা ঠিক কিনা? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? বলেন সবাই, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে খোদার রহম পাবো, কারায় আমার পাশে বসে শোনাবে কুরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ভালো করে শুনে যান। এবার আল্লাহ তাবারক তাআলা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার মানুষেরা নিজেদের মধ্যে যখন সম্পদের প্রতিযোগিতা শুরু করেছেন, তারা আল্লাহকে ভুলতে শুরু করেছে, তারা জান্নাতকে ভুলতে শুরু করেছে, জাহান্নামে ভয় তাদের ভিতর থেকে চলে যাচ্ছে। এই মানুষগুলা আল্লাহকে ভুলে নিজে মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে যখন পশুত্বের পর্যায়ে চলে গিয়েছিল, আল্লাহ তাবারক তাআলা গোটা দুনিয়ার সমস্ত মানুষের হেদায়েতের জন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করলেন। বলেন সুবহানাল্লাহ। আমার পয়গম্বর পৃথিবীর জমিনে আসার পরে মক্কার অবস্থা তো কঠিন ছিল ভাই।
এ মুসলমান ইমানদার, ও পর্দার অন্তরালের মা, মক্কার মানুষেরা সম্পদের জন্য তারা প্রতিযোগিতা শুরু করেছে, প্রাচুর্যের প্রতিযোগিতা শুরু করেছে, কার সন্তান কত বেশি হয়েছে, নিজের শক্তি কতটুকু আছে, বংশমর্যাদার জন্য আত্মগৌরব তারা করত, বংশমর্যাদা তারা এইরকম গর্ব করত। আর তারা মনে করত আমাদের সমকক্ষে কেউ নাই, আমরা কি জন্য আল্লাহর কাছে ফিরে যাব, মৃত্যুর পরে কেনই বা আমাদের পুনরায় জীবিত হতে হবে, আমাদের কেনই জাহান্নামে জ্বলতে কারণ হলো আমাদের এত টাকা আছে, এত পয়সা আছে, এত সম্পদ আমাদের কাছে সঞ্চিত আছে, এগুলো দিয়ে আমরা আল্লাহর কাছ থেকে আমরা জান্নাত কিনে নেব, আমরা জাহান্নামের পরোয়া করি না। আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষের হাজার সম্পদ থাকতে পারে, কিন্তু তোমার যদি নেক আমল যদি না হয়, তোমার ঈমান যদি বিশুদ্ধ না হয়, কিয়ামতের কঠিন ময়দানে বান্দা তুমি সম্পদ দিয়া সন্তান দিয়া কখনোই তুমি আল্লাহর জান্নাতের তুমি ভাগীদার অংশীদার হতে পারবা না। কারণ হলো দুনিয়ার জমি তোমার এক নাম্বার শর্ত হলো বান্দা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, বিশ্বাস স্থাপন করা। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন মক্কার মানুষের এরকম অবস্থা, যেই মানুষের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে যায়, জাহান্নামের কথা যখন বলে তখন তারা বলে আমরা কি জন্য ঈমান গ্রহণ করব, আমাদেরকে জাহান্নামে কেই বা দিতে পারবে, যেই পরিমাণে সম্পদ আমাদের আছে, টাকা আছে, পয়সা আছে। ওই জামানার মানুষেরা এই কথাগুলো বলতো। আপনি আজও দেখেন প্রায় 1400 বছর পূর্বে আল্লাহ তাবারক তাআলা এই মক্কার মানুষের অবস্থা হয়েছিল। মক্কার মানুষেরা আল্লাহ মানতে চাইতো না, কোরআন মানতো না, হাদিস মানতো না, জান্নাত জাহান্নামের পরোয়া তারা করতো না। তারা আত্মমর্যাদা বংশমর্যাদার জন্য তারা নিজেদেরকে প্রভাব বিস্তার করত, নিজেদেরকে অনেকে তারা শক্তিশালী মনে করত। আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তোমরা কি পরিমাণে সম্পদওয়ালা টাকাওয়ালা পয়সাওয়ালা হয়েছ, আমি আল্লাহ তাবারক তাআলা তোমাদের পূর্বে যারা টাকাওয়ালা টাকাওয়ালা ছিল, পয়সাওয়ালা ছিল, আদ জাতি ছিল, সামুদ জাতি ছিল, আমি আল্লাহ তাবারক তাআলা তাদেরকে এমন কঠিন শাস্তি দিয়েছি। দুনিয়ার সব মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ তাবারক তাদেরকে পৃথিবীর জমিন থেকে নিস্তেনাবুদ করে দিয়েছি। তারা এত শক্তিশালী ছিল, টাকাওয়ালা পয়সাওয়ালা ছিল, আমি আল্লাহর সম্মুখে তারা এক সেকেন্ড টিকতে পারে নাই। দুনিয়ার মানুষেরা শোনা রাখো, মক্কার মানুষেরা শোনা রাখো, টাকা দিয়ে পয়সা দিয়ে ঈমান ছাড়া কখনোই তোমরা আমার কাছে নৈকট্যকর বান্দা হই, নৈকট্যশালী বান্দা তোমরা হতে পারবা না। যখনই তোমরা ঈমান গ্রহণ করবা, তোমাদের এই সন্তান সম্পদ সবগুলো আমি আল্লাহর কাছে কাজে আসবে, আর সবগুলো তোমাদের সন্তান আর সম্পদগুলো আমি আল্লাহর কাছে বিরাট বড় এরকম নেকের পাল্লা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরকম করে মক্কার মানুষেরা যখন এই কথাগুলো বলতো, আল্লাহ তাবারক তখন বললেন বান্দারে তোমাদের কি হলো, তোমরা কি কবর ভুলে গেলে নাকি, জান্নাত তোমরা ভুলে গেলে নাকি, জাহান্নাম আযাব তোমরা ভুলে গেলে নাকি? তোমরা যদি জাহান্নাম ভুলে যাও, তোমরা যদি কবরের কথা যদি ভুলে যাও, কখনোই না। না, কারণ হলো আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের মুখের ভিতরে বুকের উপরে তোমাদের মাটি পড়ে যাবে, তারপরে তোমরা দুনিয়া আঁকড়ে ধরেছো। এই দুনিয়ার জমিনে আপনারা দেখবেন এমন কিছু মানুষ আছে বলে এখন আমাদের বয়স কম, আমরা অল্প বয়সের মানুষ, এখন আমাদের নেক আমল করার সময় হয় নাই, আমাদের রোজা রাখা, নামাজ পড়া, হজ করার আমাদের সময় হয় নাই। তারা এরকম বলে যখন বয়স হব তখন আমরা করব। আমি বলি ভাই, বয়স যে হবে তার কোনো নিশ্চয়তা, তার কোনো গ্যারান্টি আছে নাকি? তার কোনো নিশ্চয় আছে নাকি? কারণ হলো গাছ যত বড় হবে শিকড় তত বড় নিচে যাবে, গাছ যত বড় হবে শিকড় তত নিচে যাবে। দুনিয়ার মানুষের বয়স যত বেশি হবে দুনিয়ার মোহাব্বত তত বেশি হবে। নামাজ তখন পড়তে মন চাইবে না, হজ্জে বাইতুল্লাহ করতে তখন মন চাইবে না, তখন রোজা রাখতে মন চাইবে না, প্রচন্ড শীতের ভিতরে পানি দেউজ করে নামাজ পড়তে মন চাইবে না। এজন্য দুনিয়ার মানুষেরা শুনে রাখো, যখন তোমরা প্রাপ্ত বয়স্ক হও, তোমাদের বয়স যখন 10 যখন 12 বছর হয়, তখন থেকে আল্লাহ পাকের নৈকট্যের জন্য তোমরা লাগাতার মৃত্যু পর্যন্ত তোমরা আমলের উপর থাকো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে যখন মক্কার মানুষেরা কালেমাকে অস্বীকার করতে লাগলো, নবী রাসূলকে অস্বীকার যখন করতে লাগলো, আল্লাহ তাবারক তাআলা এই আয়াত নাজিল করে বলে দিলেন, বান্দারে তোমরা শোনো, দুনিয়ার সামনে মহব্বত করো না, দুনিয়ার মাটি তোমাদের জন্য চিরস্থায়ী নয়। তোমাদের পা কবর চলে, তার মানে
তোমাদের বুকের উপরে যখন মাটি পড়ে যাবে, মাটির পড়ার সব মাটি পড়ার কখন সময় হয়ে যাবে তা তো তোমরা জানো না। তারপরে তোমরা দুনিয়ার জমিনে তোমরা প্রতিযোগিতা শুরু করে দিয়েছ, তোমাদের কবরের ভিতরে পা চলে গেছে, তারপরে তোমরা দুনিয়ার মোহাব্বত করে দুনিয়ায় বসে আসো। এটা তোমাদের জন্য কখনোই শোভনীয় নয়। কেন শোভনীয় নয়? আল্লাহ তাবারক বলেন, আল্লাহ তাবারক তাআলা বলেছেন বান্দারে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন। কখনো এটা শোভনীয় নয়, তোমরা অতি তাড়াতাড়ি জানতে পারবে। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, আল্লাহ তাবারক তাআলা বলেন, অতঃপর আবার বললেন বান্দারে তোমরা অচিরেই জানতে পারবে তোমাদেরকে আমি আল্লাহ তাবারক তাআলা যা দিয়েছি। লাতারাবুন্নাল জাহিমা, এর বান্দা আমি তোমাদেরকে জাহান্নাম দেখাবো। তোমরা জাহান্নামের নিকট জাহান্নাম তোমরা সচক্ষে দেখতে পারবে। সেই দিন জাহান্নাম দেখার পরে বান্দা আফসোস করে বলবে, আল্লাহ এই দুনিয়ার জমিনে এই জাহান্নাম থেকে জাহান্নামের কথা আমাদের সামনে বর্ণনা করা হয়েছে, জাহান্নামের আগুনের কথা আমাদের সম্মুখে বর্ণনা করা হয়েছে, কিন্তু আমরা এতেগুলো পরোয়া করতাম না। কিন্তু আজকে কি হবে আমাদের কে বাঁচাবে? আমাদের টাকা বাঁচাইতে পারলো না, আমাদের সন্তান আমাদেরকে বাঁচাইতে পারলো না। দুনিয়ার মানুষেরা শুনে রাখেন, তখন মানুষেরা আফসোস করে বলবে, হায় আল্লাহ আমাদেরকে আবার দুনিয়ায় একটু যাবার সুযোগ করে দেন। আল্লাহ বলবেন, বান্দারে দুনিয়ার জমিনতে একবার যে ব্যক্তি চলে আসে দ্বিতীয়বার ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নাই। বলেন কথা ঠিক কিনা? আপনি আপনার জীবনে দেখেন, আজকে এখানে বসে আছেন, আজ থেকে 100 বছর আগে এই জমিনের মালিক কে ছিল তার কোনো নাম নাই, তার কোনো নাম ঠিকানা খুঁজে নাই। আপনার বাবা যেদিন কবরে চলে গেছে আর কোনোদিন সে ফিরে আসে নাই। আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন, আপনার দাদা পরদাদা যারা কবরে চলে গেছে তারা জীবনে আর কোনোদিন ফিরে আসে নাই, আবার তারা কোনোদিন জীবিত হয়ে আপনাদের কাছে আসে নাই। আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তোমরা যেদিন আল্লাহর দরবারে চলে যাবা, তোমরা যখন কবরমুখী যখন হয়ে যাবা, কবরে যাওয়ার পর তোমরা যখন ময়দানে মুহাশারে হাজির হবা, সেই দিন তোমরা শতবার আফসোস করবা, কিন্তু সেই আফসোসের কোনো ফায়দা হবে না। বলেন কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেছেন, বান্দারে ওই দিন তোমরা জাহান্নাম দেখবা। আর বলা হয়েছে, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, এই পৃথিবীর জমিনটা চলে ক্ষণস্থায়ী হলো। কত মানুষ আমাদের সম্মুখে চলে গেল, জীবনে আর তারা কোনোদিন ফিরে আসলো না। কত ভাই বন্ধু আত্মীয় স্বজন চলে গেল, তারাও কোনোদিন ফিরে আসলো না, আবার কোনোদিন জীবিত হলো না। এই যে বলেছেন, বান্দারে এই দুনিয়াটা হলো তোমাদের জন্য হলো শস্য দানার মতো। দুনিয়ার জমির তোমরা যা কিছু বপন করবা, আখিরাতে তোমরা সেটাই পাবা। আপনারা পাহাড়ি অঞ্চলের মানুষ, আপনার জমিনে যদি আপনি কলা বপন করেন আপনি কলাই পাবেন, যদি আনারস লাগান আপনারা আনারস খুঁজে পাবেন, আনারস যদি না লাগান জীবনেও কোনোদিন আপনি আঙ্গুর খুঁজে পাবেন না, আপেল কমলা বেদনা খুঁজে পাবেন না। কারণ হলো আল্লাহ বলেছেন, বান্দার তুমি যেই পরিমাণ নেক আমল তুমি করবা, তোমার নেক আমল অনুযায়ী আল্লাহ তাবারক তাআলা তোমাকে জান্নাত দিয়ে। বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা। আপনাদের কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে আমাদের? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজুকু ফুরানান আফওয়ান ইনদাহু মুক্তাদায়া নবিয়ুন আসহাবুহু নুজুমুন লিল হিদায়া ফি জামাহু লা ইলাহা ইল্লা। জান্নাতে যেতে পারবো না, পুঙ্খানুপুঙ্খানু হিসাব দেওয়া লাগবে। হিসাব ছাড়া কোনো বান্দা এক কদম পর্যন্ত আগাইতে পারবে না। বলেন কথা ঠিক কিনা? হিসাব ছাড়া কোনো মানুষ এক কদম আগাইতে পারবে না। আপনার জীবনের আমার জীবনের লাইফ স্টোরি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যতটুকু সময় আমাদেরকে আল্লাহ দিয়েছেন, এটা গনিমত, এটা নিয়ামত। এটা এই সূরার শেষে আল্লাহ তাবারক তাআলা কি বলেছেন যে লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। তোমরা কি করো? ইয়াকিন করো, বিশ্বাস করো যে না, এটা আল্লাহ তাবারক তাআলা অবশ্যই আল্লাহ যে কথাগুলো বলছে এটার কোনো ব্যত্যয় ঘটবে না। এটা আল্লাহ তাবারক তাআলা পরিপূর্ণভাবে আমাদের সঙ্গে এই জিনিসগুলো দেখাবে। এই কাজ
এই কর্ম আমাদের সঙ্গে সংগঠিত হবে। আমরা সন্তানের মায়ায় পড়েছি, আমরা কবরের নিকটবর্তী হয়েছি, তারপরেও দুনিয়ার মোহ, সম্পদের মোহ, সন্তানের মোহাব্বত আমরা ছাড়তে পারি নাই। আমরা মহাচ্ছন্ন হয়ে পড়ে আছি, কিন্তু মৃত্যু আমাদের ঘাড়ের কাছে দাঁড়িয়ে আছে। মৃত্যু আমাদের কোথায় দাঁড়িয়ে আছে? নিকটবর্তী, ঘাড়ের কাছে দাঁড়িয়ে আছে আমাদের মৃত্যু, কিন্তু আমরা বেমালুম ভুলে গিয়েছি। আমরা বিলাসী জীবন যেমন শুরু করে দিয়েছি, আমরা কার বাড়ি কত সুন্দর, কার গাড়ি কত সুন্দর, কার চাকরি কত সুন্দর, কার পোশাক কত সুন্দর। কিছু মানুষ তো যুবক এমন হয়েছে যে তারা মুসলমানের সন্তান বটে, কিন্তু তারা যে মুসলমান এটাই তারা ভুলে গিয়েছে। কথা ঠিক কি? এরকম অবস্থা হয়েছে যে আজকে মানুষ এই দুনিয়ার প্রতিযোগিতা করতে করতে মুসলমানের সন্তান এইরকম বিদেশি কৃষ্টি কালচার, বিভিন্ন গায়ক গায়িকা, নায়ক নায়িকাদের নাম বলতে পারে, কিন্তু মুসলমানের সন্তান সাহাবীদের নাম বলতে পারে। এটা কিন্তু আছে না যে সাহাবীদের নাম তাদের মনে থাকে না, খেলোয়াড়দের নাম মনে থাকে। কিন্তু দেখবেন বিদেশি বিভিন্ন খেলোয়াড় আছে, তাদের বিভিন্ন স্টাইল, হেয়ার স্টাইল, চুলের কাটিং করে, তারপর তাদের জার্সি পরিধান করে, অথচ মুসলমানদের তাহাজিব, তামাদ্দুন, কৃষ্টি কালচার, সংস্কৃতি, সভ্যতা যেটা আছে, মুসলমানদের সাহাবীদের ঈমান দীপ্ত যে কাহিনীগুলো আছে, ওটা যদি মুসলমানের সন্তানরা যদি প্রতিদিন একটু করে যদি একটু করে যদি পড়াশোনা করে, তাহলে প্রত্যেকটা মুসলমানের সন্তান এক একটা বীর মুজাহিদ তৈরি হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কিন্তু আমরা আজকে সেটা না, আমরা বিভিন্ন গল্পের বই পড়ি, উপন্যাস পড়ি, আমরা নাটকের বই পড়ি, আমরা বিভিন্ন গল্প গুজবের বই পড়ি, কিন্তু আমরা সাহাবীদের জীবনে পড়ি না, নবীদের জীবন আমরা অনুশীলন করি না। যার কারণে আমরা কোরআন রিসার্চ করি না, আমরা মানুষের জীবন রিসার্চ করি। কার চুলটা কেমন, কোন খেলোয়াড়ের চুল কাটিং কেমন, সে কয়টা গোল করেছে, এরকম কার কোন নায়িকার চেহারা কেমন, এগুলো আমরা থিসিস করি, গবেষণা করি। অথচ দুনিয়ার মানুষের এই দুনিয়ার রূপ সৌন্দর্য এগুলো আল্লাহর কাছে বিলীন, এগুলো আল্লাহর কাছে কিছুই না। জান্নাতের ভিতরে একটি হুর আছে, যিনি হুরদের সর্দারনি হবে, তার নাম হচ্ছে লুবাবা। এই হুর এত সৌন্দর্য হবে যে উনি যদি এক ফোঁটা থুতু যদি পৃথিবীতে নিক্ষেপ করে, গোটা পৃথিবীর সমস্ত সাগরের লবণাক্ত পানি মধুর মতো মিষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা আল্লামা ফকি আবুল্লাহ সমরকন্দ রহমাতুল্লাহ আলাইহি তামবিহুল গাফিলিন কিতাবের ভিতরে জান্নাতের হুরদের বর্ণনা করতে গিয়ে এইখানে এই কথাগুলো উনি বলেছেন যে হুর, এই যার নাম লুবাবা, তার এত সুন্দর চেহারা যে এতটুকু আপনি বুঝেন, তার হাতের বৃদ্ধাঙ্গুলের, তার বাম হাতের এই আঙ্গুলি যদি পৃথিবীতে একটু সামান্য বের করে দেওয়া হয়, গোটা পৃথিবীর সমস্ত অন্ধকারচ্ছন্ন দূর হয়ে চন্দ্র সূর্যের আলোকেও সেই হুরের এই সামান্য আঙ্গুল হার চন্দ্র সূর্যের আলোকে হার মানিয়ে দেবে। সুবহানাল্লাহ, তাহলে কেমন সৌন্দর্য হবে তার, সে কেমন সুন্দরী হবে, কেমন রূপসী হবে যে তার একটু সামান্য মুখের থুতু গোটা পৃথিবীর সমস্ত সাগরের লবণাক্ত পানি মধুর চাইতে মিষ্টি হবে। সুবহানাল্লাহ, আমরা আজকে সেটার জন্য প্রতিযোগিতা করতেছি না। প্রতিযোগিতা কি করতেছি যে আমাদের কয়তলা বিল্ডিং আমি বাড়াইতে পারি, অমুক ভাই 10 তলা বিল্ডিং দিয়েছে, তাহলে আমাকে 15 তলা দিতে হবে। অমুকের ছেলে BCS ক্যাডার হয়েছে, তাহলে আমার সন্তান বিদেশে PhD করার জন্য বিদেশে যাবে। আমার ছেলে জাপান আছে, তাহলে আমার ছেলে আমি আমেরিকায় পাঠাবো। আমেরিকায় আছে, আমি আমেরিকার থেকে আরও পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড, আমি সেখানে আমার সন্তানকে পড়াবো। কিন্তু আমরা বুঝতে পারতেছি না, আমার এই সন্তান যদি কাজে না আসে, কিন্তু আমি এইটুকুলো ডিগ্রি নিয়েছি বটে, কিন্তু আমার সন্তান কোরআন পড়তে পারে না, আমার সন্তান নামাজ হতে পারে নাই, আমার সন্তান রমজান মাসে রোজাও রাখতে পারে না, কিন্তু সন্তানের পিছনে আমি কারি অর্থ খরচ করেছি। এই আমার অর্থ, এই সন্তান, বিত্ত, বৈভব, এই প্রাচুর্য, আত্মমর্যাদা কি আমার কাজে আসবে আমি যদি ঈমানহীন হয়ে যদি মারা যাই? কথা বুঝতে পেরেছেন? ঈমানহীন হয়ে যদি মারা যায়, তাহলে আমার কি হবে? কি হবে আমার কবরে? কি হবে আমার হাসরে? কি হবে ময়দানে মহাশরে? কি হবে আমার মিজানে? কি হবে আমার পুলসিরাতে? আমার কি হবে সেই দিন? যেই দিন এই অবস্থা হবে। এই জন্য আল্লাহ তাবারক শেষে বললেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। এরে বান্দা, আমি তোমাদেরকে যা দিয়েছি তোমাদের প্রত্যেকটা বিষয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। তাহলে কি আল্লাহ যদি এটা বলে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে যত প্রকার নিয়ামত দিয়েছি প্রতিটা সেকেন্ডের হিসাব আমি আল্লাহর কাছে অক্ষরে অক্ষর দিতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি হবে? আমরা কি মনে করতেছি না আমাদের জীবন যেভাবে চলছে এইভাবেই কবরে যান, মুনকার নাকির আসবো? জানি না। এক কথায় মানুষ, আমি
আমি এক জায়গায় ইমামতি করতাম, এক চাচার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, তার নাম ছিল আব্দুল মুত্তালিব, এটা নাম ছিল কি রসিক মানুষ। তা আমার কাছে মাঝে মাঝে উনি একটু দরিদ্র মানুষ ছিল। আপনাদের কষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে আপনাদের, একটু ধৈর্য ধরে বসেন। তে মাঝে মাঝে উনি নামাজে আসতে পারত না, 4টা ছেলে সন্তান, 3টা কন্যা সন্তান, একটু অভাবের সংসার। আমি 14 বছর ওই জায়গায় মসজিদের মধ্যে, 1 বছর 14 বছর। তে বলতাম যে কাকা বাজান, এর বাজান করে ডাকতাম আমি, নামাজে আসে। বাবু নামাজ পড়লো, অত হিসাব কি আঙ্গ রোবো, আমরা গরিব মানুষ, আমি কাছে হিসাব হবো না মানে? বাবু হিসাব হবো, কায়দা জানা আছে। কি কায়দা জানে, কি কৌশল? বাবু রে আমি সবাই রে বলছি আমি মরার পরে আমার পুরান কবরে রাখবো। কোন কবরে রাখবো না? আমি তো এটা জানি না। বলছি কে পুরান কবর রাখবো? কে এটা কি? কয় হুজুর আপনি বুঝেন নাই। বুঝেন না? আচ্ছা কি বুঝবো? বাবু রে পুরান কবর এই জন্য রাখতে বলছি, মুনকার নাকিরা আসে জিজ্ঞাসা করে মার রব্বু কমান দিন কমান নাবিজুকা। আমি বলবো অত কিছু যাই না, এই কবর একবার হিসাব হয়ে গেছে। কথা বুঝছে না? কি হয়েছে? হেদের বলে দিব যে এই কবর একবার হিসাব, এই পুরাতন কবর, ওই কবর একবার হিসাব হয়ে গেছে। মানে মজা করে বলছে আর কি, কিন্তু আপনি লোক ম্যান ভালো ছিল। তাহলে ওনার মানে কৌশল, আসলে এটা একটা মজা, মানে এখানে একটা শিক্ষণীয় বিষয়। মানে বলছে যে এটা, কিন্তু আসলে এটা কি পার পাওয়া সম্ভব না, কারণ আমি যেখানেই থাকি হিসাব আমাকে দিতেই হবে। কারণ ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাবের সময়টা অত্যন্ত নিকটবর্তী, কিন্তু মানুষ এটাকে ভুলে গিয়েছে। মানুষ মনে করে আমার জীবন হিসাবই আসবে। কিয়ামত সম্পর্কে বলে হুজুর কিয়ামত তো অনেক দূরে, কিয়ামত অনেক দূরে। আসলে কিয়ামত কি অনেক দূরে না? যে মাম্মাতা ফাকাদ কিয়ামত কিয়ামাতা, যে যখন মরে যায় তখনই তার কিয়ামত শুরু হয়ে যায়। কারণ হিসাব তো কবরেই হবে। কিছুক্ষণ পরে সর্বপ্রথম যে ব্যক্তি মিনহা খলাকনাকুম বলে, সর্বপ্রথম যে ব্যক্তি কবরে মাটি দিবে, উনি 40 কদম দূরে যাওয়ার পরেই মুনকার নাকির চলে আসবে। কথা বুঝতে পেরেছেন? আর সেই দিন কি হবে, যদি আমি দুনিয়াতে সাধারণত যেমন এই এলাকায় আমি জীবনে আসেনি, মধুপুর আসার পর আমাকে কয়েকবার জিজ্ঞাসা করতে হয়েছে, রাস্তা গুনে গুনে আমাকে আসতে হয়েছে। কারণ আর যদি আমি ঘন ঘন আসতাম তাহলে আমার এই রাস্তা চিনতে কষ্ট হতো না। আমরা যদি নেক আমল না করি, আমরা মুনকার নাকির দেখি আমরা তা আরো কিছু ভুলে যাব, আমাদের মনেই থাকবে না। আমাদের কি থাকবে না? মনেই থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। অতঃপর আল্লাহ তাআলা তোমাদেরকে যা নিয়ামত দিয়েছিল বান্দা, অচিরেই তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বান্দা তোমাকে সম্পদ দিয়েছিলাম, সম্পদগুলো কোন কাজে ব্যয় করেছো? বান্দা তোমাকে হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা তুমি কোথায় ব্যয় করেছো? আরে বান্দা তোমাকে বংশমর্যাদা দিয়েছিলাম, তুমি কোথায় কাটিয়েছো? তোমাকে একটা সুন্দর যৌবন কাল দিয়েছিলাম, বান্দা যৌবন কালটা তুমি কোথায় অপচয় করে, কোথায় তুমি ক্ষয় করেছো, কোথায় তুমি কোন কাজে ব্যবহার করেছো? এটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবে। আমরা সেই দিন কি জবাব দিব? আমাদের আমল যদি ভালো হয়, ঈমান যদি ভালো হয়, আল্লাহ তাআলা অটোমেটিকলি ভাবে আমাদের জিহানের ভিতরে ঢুকাই দেবে বান্দারে। কারণ যেই দিনকে আমি নেক আমল করব, আমার সন্তানরা নেক আমল করেছে, আমি নিজেও নেক আমল করেছি, আল্লাহ পাকের নিয়ামতগুলো আমি আল্লাহ পাকের নিয়ামতগুলো ভোগ করেছি, আর আল্লাহ পাকের আমি শুকরগুজার করেছি। উদাহরণ দিয়ে বুঝবেন, এই যে আপনার এখানে মাহফিলে প্রথমে এসেছেন, আসার পরে অনেক আলেমদের আলোচনা শুনেছেন, এখনো শুনতেছেন, এটাও তো একটা আল্লাহ পাকের জন্য নিয়ামত। কারণ হলো এই হায়াতের ভিতরে আপনি আজকে মধুপুর বাজারে থাকতে পারতেন, এখানে আসার পরে কি ঘটনা আমি শুনেছি, বাস্তব প্রমাণ হলো আপনাদের মসজিদে যিনি বর্তমান মুয়াজ্জিন সাহেব আছে, যিনি আপনাদেরকে দৈনন্দিন আল্লাহু আকবার বলে বলে আপনাদেরকে নামাজের দিকে আহ্বান করেন, আজকে সেই অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে বিছানায় পড়ে আছে। বলেন কথা ঠিক কিনা? সে কি জানতো নাকি যে আমি অ্যাক্সিডেন্ট? জানবো সে? জানতো সে? এটা বিধাতার ভাগ্যের নির্মম পরিহাস যে আজকে সে এর চাইতে বড় দুর্ঘটনা ঘটতে পারতো, তাই না? কিন্তু এটাও এখান থেকে আমাদের উপদেশ গ্রহণ করতে হবে, আমাদের শিক্ষা নিতে হবে যে কখন কার সময় কিভাবে চলে যাবে দুনিয়ার কেউ টের পাবে না। যদি তাই হইতো তাহলে হযরতে সুলাইমান আলাইহিস সালামের মতো মানুষ পৃথিবীতে এসেছিল, তার সঙ্গেও আল্লাহ তাবারক তাআলা এই সামান্য পরিমাণে, এক চুল পরিমাণে সে হায়াত আল্লাহর কাছ থেকে বাড়াইতে পারে নাই। যতটুকুন সময় ছিল অতটুকুনি হায়াত থেকে দেওয়া হয়েছিল।
সে যখন মৃত্যুর কোলে পতিত হলো, তখন বাইতুল মুকাদ্দাস যখন নির্মিত হচ্ছে, তখন বলো আল্লাহ আমি যদি এখন মরে যাই, তাহলে এই যে বাইতুল মুকাদ্দাসের এই যে নির্মাণ কাজ চলতেছে, জিনেরাইটার কাজ করতেছে, তাহলে এই কাজ তো সম্পূর্ণ হবে না, পরিপূর্ণ হবে না। কারণ কিছু জিন পাজিও আছে না, কিছু শ্রমিক বাংলাদেশেও এরকম আছে, মালিক যদি না থাকে মাঝে মাঝে তারা একটু ডিলে ডালা কাজ করে, যে মালিক তার সামনে নাই। এজন্য এটাও যদি কোনো শ্রমিক যদি করে, কিয়ামতের ময়দানে মালিকের 1 মিনিট সে যদি অপচয় করে থাকে, অপব্যয় করে থাকে, হাসরের ময়দানে এই 1 মিনিট জন্য এই শ্রমিকের আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। কথা বুঝতে পেরেছেন কি? আপনাদের খারাপ লাগতেছে? আবার যতটুকু কাজ শ্রমিক করবে, যতটুকু তার শক্তি সামর্থ্য কুলায়, শক্তি সামর্থ্য সে করতে পারে, এর চেয়ে বেশি জুলুম করে দেয়, চাপিয়ে দেয়, তাহলে এই যে জুলুম করেছে, চাপিয়ে দিয়েছে, অতিরিক্ত করেছে, এটার জন্য আবার মালিককে আল্লাহকে জবাবদিহি করতে হবে। কারণ তার তো ক্যাপাসিটি, ধারণ ক্ষমতা হলে এতটুকু, তুমি তাকে এতটুকু দিয়েছ কেন? কারণ তার উপরে এটা জুলুম করা হয়েছে। এই জন্য যার যতটুকু সময়, যার যতটুকু প্রয়োজন, অতটুকু ব্যবহার করতে হবে। এইভাবে হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে আল্লাহ আমাকে একটু সময় দেন, একটু হায়াত দেন। আল্লাহ কয় না। অথচ আল্লাহ তার এত বড় রাজত্ব দিয়েছিলেন যে দুনিয়াতে অত বড় রাজত্ব আর কেউ কোনোদিন পাবে না। সুবহানাল্লাহ, অত বড় বাদশাহী আর কেউ পাবে না। কেন? وأرز ولسليمان الريح غدوها شهر ورواحها شهر। আল্লাহ তাআলা বলেছেন পয়গম্বর সুলাইমানকে আমি আল্লাহ তাবারক তাআলা এরকম কুদরতি ক্ষমতা দিয়েছিলাম, মুজিজা দিয়েছিলাম। দুনিয়ার মানুষেরা শোনো, বিনা তক্তায়, বিনা ইঞ্জিনে, বিনা বাতাসে আমি আল্লাহ তাবারক তাআলা তাকে এমন একটা তক্তা দিয়েছিলাম, এই তক্তার উপর তিনি চড়ে বসলে সকাল বেলায় হলো 200 মাইল, মানে 1 মাসের রাস্তা, আর বিকালও হলো 1 মাসের রাস্তা। তার মানে বিনা ইঞ্জিনে, বিনা পাওয়ারে, বিনা বাতাসে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সকাল এবং বিকাল বেলায় অল্প সময়ের ভিতরে তিনি 2 মাসের রাস্তা সফর করতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা এরকম একটা বিশাল প্রতাপশালী বাদশাকেও 1 বিন্দু পরিমাণে হায়াত বাড়িয়ে দেয় নাই। সুলাইমান বলেন আল্লাহ এখন যদি আমার মালাকুল মউত যদি চলে আসে, তাহলে নির্মাণ কাজ বন্ধ হয়ে যাবে। আল্লাহ বললেন সুলাইমান রে, এই ঘরটা কার? বাইতুল মুকাদ্দাস কার? এই মসজিদটা কার? বলে আল্লাহ আপনার। সুতরাং আমার ঘরের কাজ, আমি নির্মাণ কাজ চালিয়ে যাব। তোমার মৃত্যুর সময় হয়েছে, এখন তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তাহলে আল্লাহ তাবারক তাআলা তার বন্ধু পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সঙ্গেও একটু ব্যবধান করে নাই। যেটুকু সময় এতটুকু দিয়েছিলেন। সাদ্দাত মারওয়ানের মতো শক্তিশালী মানুষ ছিল, কাফের ছিল, প্রতাপশালী বাদশা ছিল। আল্লাহ তাদের কাছ থেকে হায়াত কমিয়ে নেয়, বাড়াইয়ে নেয় নাই। যতটুকু হায়াত দিয়েছে ততটুকু তাদেরকে দেওয়া হয়েছিল। তারা ক্ষমতার কারণে, টাকার কারণে 1 সেকেন্ড পর্যন্ত হায়াত আল্লাহর কাছ থেকে কিনতে পারে নাই। একটু জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ তাবারক তাআলা আমাকে আপনাকে যেই পরিমাণে হায়াত দিয়েছে, আমরা তো হায়াতের জন্য অপেক্ষা করতে পারি, কিন্তু আমরা এতটুকু জানি না কখন আমাদের মৃত্যু হয়ে যাবে। দুনিয়ার মানুষেরা শুনে রাখেন, জান্নাত জাহান্নাম তো অনেক দূরের কথা। মৃত্যুর পরে আমার সর্বোত্তম স্থান হলো কবরস্থান। মৃত্যুর পরে সর্বোত্তম মঞ্জিল হলো কবর। এই কবরে মরে যাওয়া পরে বান্দা কতদিন থাকবে দুনিয়ার মানুষ গণনা করতে পারবে না। একটা ছোট্ট ঘটনা শুনে শেষ করে দিব। এই পৃথিবীতে আল্লাহ তাবারক তাআলা অসংখ্যবার বিভিন্ন জায়গায় কবরের আযাব নিজে দেখিয়েছেন। দুনিয়ার মানুষেরা শুনে রাখেন, মানুষের দৃষ্টান্ত দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাবারক তাআলা এই দুনিয়ার জমিনে দেখবেন মাঝে মাঝে কত কবর থেকে মাঝে মাঝে কবরের মাঝখান থেকে আগুনের ধোঁয়া ওঠে, আবার কত কবরের ভিতরে আগুন জ্বলতে থাকে, আবার কত কবরগুলো দেবে যায়, আবার কত কবর থেকে আগুনের ফোয়ারা বের হয়। এরকম একটা ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে শোনাই। আল্লামা শাইখুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি খুতবাতে হাকিমুল আসরের ভিতরে, খুতবাতুল হাকিমুল আসরের ভিতরে একটি ঘটনা উল্লেখ করেছেন। এই দুনিয়াতে আপনারা সকলেই কম বেশি শুনেছেন, এই আমাদের পার্শ্ববর্তী দেশ হলো ভারত, আবার আমাদের এটা বর্তমান হলো বাংলাদেশ। এই বাংলাদেশের পূর্ব এটা ছিল পূর্ব পাকিস্তান, এই পাকিস্তান ছিল এটা পূর্ব পাকিস্তান, আবার পশ্চিম পাকিস্তান ছিল ওই পশ্চিম পাকিস্তান। তখন বাংলাদেশ বিভক্ত হয় নাই। বাংলাদেশ বিভক্ত হওয়ার আগের ঘটনা একটি শোনাই দিয়েছে।
খুতবাতে হাকিমুল আসরের ভিতরে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে। পাকিস্তানের ভিতরে একটি জায়গা আছে যেটার নাম হলো মান শহর। এই শহরের ভিতরে দাওয়াত তাবলীগের কাজ করতো পাকিস্তানে একজন বড় ডাক্তার, তার নাম হলো নূর মোহাম্মদ নূর। তার নাম হলো ডাক্তার নূর মোহাম্মদ নূর। উনি এই মান শহরে গিয়েছেন দাওয়াত তাবলীগের কাজ নিয়ে। দাওয়াত তাবলীগের নিয়ম হলো আসরের নামাজ শেষ করবে, দুইটা দলে বিভক্ত হয়। একটা দল মসজিদে অবস্থান করে আর একটা দল বাহিরে যায় মানুষকে দাওয়াত দিতে। এবার যখন ডাক্তার নূর মোহাম্মদ নূর বলেন, আমি যখন আসরের নামাজ শেষ করে যখন একটা দল মসজিদে রেখে গেলাম আর একটা দল নেমে যখন মান শহরে গেলাম, যাওয়ার পরে দেখি সেইখানে কিছু যুবক মানুষ বসে আছে। ওই যুবকদেরকে আমি যে সালাম প্রদান করলাম, সালাম দেওয়ার পর বললেন, ভাই তোমরা নামাজে চলো, কিছুক্ষণ পরে তো মাগরিব নামাজের আজান হবে, তোমরা একটু নামাজে চলো। ডাক্তার নূর মোহাম্মদ নূর বলেন, হুজুর একটু দাঁড়ান। উনি বলেন, আমি যখন এই কথা বললাম, বলার পরে দেখি একজন যুবক দাঁড়িয়ে গিয়ে বললেন, হুজুর আপনাদের খুব বেশি কিছু আমাদেরকে বলতে হবে না, কিছুক্ষণ পরেই তো আজান হবে, আজান হওয়ার পরেই তো আমরা মসজিদে চলে যাব, এবং মসজিদে যাওয়ার পরে আমি একটা বাস্তব কারগুজারি আপনাকে শোনাবো। বলেন সুবহানাল্লাহ। ডাক্তার নূর মোহাম্মদ নূর বলে, আমি যখন চলে আসলাম আসার পরে যখন আজান হলো, আজান হওয়ার পরে দেখি যুবকগুলা মসজিদে চলে আসে। চলে আসার পরে যখন নামাজ শেষ হলো, নামাজ শেষ হয়ে যাক আমরা যখন বয়ান শুরু করব, তখন এই যুবক দাঁড়িয়ে বললেন, হুজুর আমি আপনাকে একটা বাস্তব কারগুজারি শোনাবো। ডাক্তার নূর মোহাম্মদ নূর বলেন, দেখি। সেই ছেলেটা দুইটা লাঠির উপর ভর করে আছে, তার মানে এইরকম লাঠির উপর ভর করে দাঁড়িয়ে আছে, পাগুলো ব্যান্ডেজ করা আছে। এবার সেই ছেলে বলতে লাগলো, হুজুর আজ থেকে 3 বছর আগের ঘটনা। ভারত যখন স্বাধীন হলো, ব্রিটিশটা যখন এই দেশ থেকে চলে গেল, চলে যাওয়ার পরে যখন মুসলমানদের হাতে যখন চলে আসলে ভারত উপমহাদেশটা, আবার যখন পাকিস্তান ভারত যখন যুদ্ধ শুরু হলো, আমি তখন একজন সৈনিক ছিলাম, সৈনিকের চাকরি করতাম। ও পর্দার অন্তরালের মা, যুবক ভাইরা, আজকেও যদি আমার মরণ হয়, আমার সন্তান আমার ভাই বোন আমাকে যখন কবরে চলে আসবে, কেউ কোনোদিন আমার কবরে পাশে যাবে না, কেউ আমার কবরও আমার সঙ্গী হবে না। আমার আমলতে আমার কবরে যাবে, আমার সম্পদ, আমার ধন সম্পদ, আমার সন্তান কিছুই আমার সঙ্গী হবে না। এবার ডাক্তার নূর মোহাম্মদ নূর বলেন, সেই ছেলে যখন দাঁড়িয়ে বললেন, হুজুর আপনি শোনেন, আমি যখন সৈনিকের চাকরি করতাম, ভারত আর পাকিস্তান যখন যুদ্ধ শুরু হলো, আমি পাকিস্তানের সৈনিকের চাকরি করতাম। আমার ডিউটি পড়েছিল একটা কবরস্থানে। ওই কবরস্থানে কিছু অস্ত্রগুলো গর্ত খনন করে সেখানে অস্ত্রগুলো জমা রাখা হয়েছিল, আর এটার পাহারাদার দায়িত্ব ছিলাম আমার উপর পড়েছিল। আমি যখন বারবার যখন এই অস্ত্রগুলো পাহারা দিচ্ছিলাম, পরন্তু দুপুর যখন হয়ে এলো, সূর্য যখন মধ্য গগনে চলে আসলো, মাথার উপরে সূর্য চলে আসলো, আর আমি মনে মনে চিন্তা করলাম, এটা তো কবরস্থান, অনেক পুরাতন কবর দেখা যাচ্ছে। আমার তখন মনে হলো, ওই যুবক বলে, আমার তখন মনে হলো, আহারে এই মানুষগুলা কত শত বছর আগে শুয়ে এখানে আছে, আজকে তাদের নাম নিশানা নেই, কোনো অস্তিত্ব নাই, আজকে তারা কবরে শুয়ে আছে। এই কথাগুলো বলে বলে আমি পায়চারি করেছিলাম। আমি কবরে পাশ দিয়ে ঘোরাঘুরি করতে লাগলাম। হঠাৎ করে আমি যখন ঘোরাঘুরি করতে লাগলাম, কিছুক্ষণ পরে আমার কানের ভিতরে কর্মর আওয়াজ আসতে লাগলো। আমি তখন ভয়ভীত সন্তোষ হয়ে গেলাম, কি ব্যাপার, এখানে মধ্য দুপুরে কোনো মানুষ নাই, জনমানবহীন এলাকা, হচ্ছে কোনো প্রাণীও নাই, এখানে কোন জায়গার থেকে আওয়াজ আসে? এবার ডাক্তার নূর মোহাম্মদ নূরকে সেই ছেলেটা বলে, হুজুর আমি যখন আমার কানের যখন আওয়াজ হতে লাগলো, আমি তখন ভয় পেয়ে গেলাম, আর আমি খুঁজতে লাগলাম কোন দিক থেকে আওয়াজ আসে। যখন আমি বারবার খুঁজতে লাগলাম, হঠাৎ করে আমি একটা পুরাতন কবর দেখলাম। এই পুরাতন কবরটা এরকম দেবে গেছে। আমি তখন আমার বন্দুকের আগা দিয়ে আমি কবর থেকে ইটগুলা মাটিগুলো সরাইতে লাগলাম, আর আমি সরাইতে পরে দেখতে পাইলাম ওই লাশটা যে কত বছর আগে মারা গেছে, দুনিয়ার কোনো মানুষ জানতে পারে না, তার কোনো হিসাব নাই। লাশের ভিতরে কিছু, শুধু লাশের ভিতরে কিছুই নাই, কোনো গোশত, শুধুমাত্র হাড্ডিগুলো আছে, কঙ্কালগুলো আছে। আরে সেই কঙ্কালের উপরে ইঁদুর প্রকৃতির একটা প্রাণী বসে আছে। ওই প্রাণী যখন ওই কঙ্কালের ভিতরে যখন আঘাত করে, জিহ্বা দিয়া টাচ করার সঙ্গে সঙ্গে তখন তার কর্মরগুলো এরকম করে, ওই হাত থেকে এমন আওয়াজ হচ্ছে, আওয়াজ হয়ে এরকম বল যেরকম গোল হয়ে যায়,
এরকম হাড়গুলো একত্র জমা হয়ে যায়, স্পাম হয়ে যাচ্ছে, হাড়গুলো গোলের মতো হয়ে যাচ্ছে। আবার যখন ইঁদুর সেখানে বসে আছে, কিছুক্ষণ পরে বডি স্ট্রাকচারটা আবার তৈরি হচ্ছে, আবার যখন আঘাত করে আবার গোল হয়ে যায়, কর্মর হতে লাগলো। এই দৃশ্য দেখার পরে আমি এত ভয় পেয়ে গেলাম। আমি তখন নিশ্চিত হলাম এটা আসলে আর কিছু না, আল্লাহ পাকের পক্ষ থেকে কবরের মধ্যে মাইয়াতকে আযাব দেওয়া হচ্ছে। এই দৃশ্য দেখার পরে ভয় পেতে লাগলাম। কিন্তু তারপর আমার বিশ্বাস হলো দেখি এখান থেকে কোনো কিছু করা যায় কিনা। এই দৃশ্য দেখার পরে এবার যখন টাচ করে আবার হাড়গুলো কর্মর করে যখন গোল হয়ে যায়, আবার কিছুক্ষণ পরে পূর্বের মতো হয়ে যায়, আবার আঘাত করে আবার এরকম হয়ে যায়, তখন লোকটা বলে আমি তখন আমার বন্দুকের মাথা দিয়া আমি ওই ইঁদুর প্রকৃতির প্রাণীটাকে এটা আঘাত করতে চেষ্টা করলাম। কিন্তু যখনই আমি আঘাত করতে চাইলাম, আঘাত করার ভিতরে দেখি মুহূর্তের ভিতরে প্রাণীটা গায়েব হয়ে গেল। এই প্রাণী গায়েব হওয়ার পরে আমি আর তাকে দেখতে পাইলাম না। আমি তখন দাঁড়িয়ে আছি, আবার কিছুক্ষণ পরে দেখি পিছন দিকে সেই ইঁদুর প্রকৃতির প্রাণীটা আমার দিকে দৌড়িয়ে আসতেছে। আমি এত ভয় পেয়ে গেলাম, মধ্য দুপুর পর্যন্ত হয়ে গেল, আশেপাশে কোনো মানুষ নাই, কেউ বাঁচাইতে পারবেন। আমি তো ওই প্রাণীর আঘাত থেকে বাঁচার জন্য দৌড়েতে লাগলাম, দৌড়াতে হাঁপিয়ে গেলাম। তারপর পিছন দিকে তাকিয়ে দেখি ওই প্রাণী আমার দিকে তেড়ে আসতেছে। আমি যখন আরো দৌড়াতে লাগলাম, দৌড়াতে দেখলাম একটা সামনে ছোট্ট একটি খাল আছে, নদী আছে। আমার তখন মনে হলো হায় রে, এটা তো ইঁদুর প্রকৃতির মতো প্রাণী দেখতে দেখা যায়, ইঁদুর তো জীবনও কোনোদিন পানির ভিতরে নামবে না। ওই ইঁদুর প্রকৃতির প্রাণীর আঘাত থেকে বাঁচার জন্য আমি পানির ভিতরে নামিয়ে দাঁড়িয়ে থাকলাম। আবার দৌড় পেয়ে যখন পানির কাছে চলে আসলো, ওই প্রাণীটা আমার দিকে তাকিয়ে থাকলো। আমার চোখ আর প্রাণী চোখ একত্রিত হয়ে গেল। চোখে যখন চোখ পড়ে গেল, তখন আমার দিকে কিছুক্ষণ পর তাকানোর পরে হঠাৎ করে ওই প্রাণীটা তার জিহ্বাটা বাহির করলো। জিহ্বাটা বাহির করার সঙ্গে সঙ্গে আমি আরো ভয় পেয়ে গেলাম, কি জানি হয় আমার। এবার কিছুক্ষণ পরে ওই প্রাণী যখন জিহ্বাটা যখন ওই নদীর পানির যখন ছোঁয়া লাগাই দিল, ছোঁয়া লাগানোর সঙ্গে সঙ্গে পুরা নদীর পানিটা বলকানি শুরু হয়ে গেল। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার লোকটা বলল হুজুর আপনি বিশ্বাস করেন, আমার মনে হলো ভাত রান্না করে যেরকম বলকানি শুরু হয়, খিচুড়ি রান্না করে যেরকম বলকানি শুরু হয়, পুরা নদীর পানির ভিতরে বলকানি শুরু হয়ে গেছে। আমি তখন চিৎকার করতে লাগলাম, আমি কান্নাকাটি করতে লাগলাম, আমাকে বাঁচাও বাঁচাও বলে। আমার সাথীরা দূর থেকে এসে আমার যখন টেনে যখন আমাকে যখন তুলানো হলো, টেনে যখন তোলার সঙ্গে সঙ্গে হুজুর দেখেন এই যে আমার হাত দুই দেখেন, আমি এখানে যখন তোলা হলো, আমি কিছুক্ষণ পরে দিকে এখানে মারাত্মক জ্বলন ক্রিয়া শুরু হয়েছে। আমাকে ওখান থেকে উঠে তড়ি করে আমাকে পাকিস্তানের রাওয়ালপিন্ডি হাসপাতালে ভর্তি করা হলো। এই রাওয়ালপিন্ডি হাসপাতালে দীর্ঘদিন পর্যন্ত চিকিৎসা করা হলো, কোনো চিকিৎসায় কাজে আসলো না। এই যে হুজুর এখানে আমার পচন শুরু হয়েছে। তারপর রাওয়ালপিন্ডি ডাক্তাররা আমাকে মেডিকেল টিম বোর্ড গঠন করে আমাকে আমেরিকায় রেফার করা হলো। ওখানেও দীর্ঘদিন পর্যন্ত চিকিৎসা করা হলো, কিন্তু চিকিৎসায় কোনো ফলপ্রসূ হয় নাই। ওই যে আমার এখানে পচন শুরু হয়েছে, আজও পর্যন্ত পচতেই আছে, গলতে আছে। দুনিয়ার কোনো ডাক্তার আমার এই শিক্ষা দিতে পারে নাই। আমার পাপ দুটি এখনো ভালো হয় নাই। যখনই আমি হুজুর দেখেন এই যে আমি সকালেও পট্টি লাগাই, আবার বিকালেও পট্টি লাগাই, এখানে আমি বারবার করে আমি যখন পট্টি যখন খুলি তখন এত দুর্গন্ধ বের হয়। আমার দুর্গন্ধের কারণে এখানে কোনো মানুষ টিকতে পারে না। হুজুর আপনি দেখেন, তাহলে আমার এইটা হলো 65 সালে ঘটনা ঘটেছিল, আমি 68 সালে এই ঘটনা আপনাকে শোনাইলাম। ডাক্তার নূর মোহাম্মদ নূর বলেন 65 সালের ঘটনা 68 সালে শুনিয়েছে। 3 বছর পর্যন্ত বান্দার চিকিৎসা যাওয়া হয়েছে, তারপরও চিকিৎসা কোনো ফলপ্রসূ হয় নাই। আজও পর্যন্ত সেখানে চিকিৎসা চলতেছে। সকালে একবার এরকম ড্রেসিং করতে হয়, বিকালেও ড্রেসিং করতে হয়। এটা হলো দুনিয়ার জীবনের শাস্তি। আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষের, আরে ডাক্তার নূর মোহাম্মদ নূর বলেন ওই যুবকের কথা যখন শুনলাম, শোনার কারণে কখন যেন আমার চোখ দিয়ে পানি বেড়ে গেল। হায়, এই দুনিয়ার জন্য সামান্য একটা প্রাণী তার এই নদীর পানির ভিতরে একটু জিহ্বাটা টাচ করিয়েছে, তার কারণে কি পরিমাণে পচন ধরেছে, দুর্গন্ধ বের হয়েছে। আজও পর্যন্ত কোনো ডাক্তার তার চিকিৎসা দিতে পারে নাই, ভালো করতে পারে নাই। দুনিয়ার সব মানুষেরা শোনো, এই কবরে তুমি যদি ঈমানহীন হয়ে যদি মারা যাও, এই কবরে তুমি যদি আমলহীন হয়ে মারা যাও, তোমার সন্তান তোমার কোনো কাজে আসবে না। এ বানিয়াবাড়ি এলাকার মুসলমান গো,
ও পর্দার অন্তরালের মা, এই জন্য দুনিয়ার মানুষেরা শুনেন, আজকেও যদি আমার মরণ হয় ওই কবরে আমার জন্য কে দাঁড়িয়ে থাকবে? আমার সন্তান তো কোনোদিন আমার কবরে যাবে না, আমার ভাই তো আমার কোনোদিন কবরে যাবে না, আমার সন্তান কখনো আমার কবরে সঙ্গী হবে না, আমার নেতা আমার নেত্রী কেউ কবরে যাবে না, আমার আমল আমার কবরে যাবে। ভাই এ মুসলমান ইমানদার, ও পর্দার অন্তরালের মা, এই জন্য দুনিয়া কিন্তু সকলের জন্য চিরস্থায়ী নয়, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী। আজকে যদি নিঃশ্বাসটা যদি বন্ধ করি, যে ঘর আমি সুন্দর করে তৈরি করেছি, আমার সন্তান আমাকে ঘর থেকে বের করে দিবে, আমার যদি গায়ে সুন্দর জামা থাকে তারপরে জামাটা খুলে আমাকে রেখে দিবে, আমার সন্তানও সঙ্গী হলো না, আমার কবরে কেউ গেল না, আমার আমল ছাড়া কিছুই যাবে না। দুনিয়ার মানুষেরা শোনো, এই জন্য মৃত্যু আসার আগেই দুনিয়ার জমিন থেকে নেক আমল করে যাও, নেক আমল করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদেরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহবান। লা